আমার প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থিতিতে আজকের এই নারকীয় যে আশুলিয়ার যে হত্যাযজ্ঞ হয়েছে, আমরা সেই শহীদ পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি এবং আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এখনো যারা বাংলাদেশের ভিতরে থেকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আস্থা যে বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, সেখানে এখনো যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে আহ্বান করব, আমরা ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কোন ষড়যন্ত্রকারী যাতে বাংলাদেশে আর সফল হতে না পারে। এবং আমরা আজকের এই নারকীয় হত্যাযজ্ঞের যে প্রতিবাদে আজকের যে সমাবেশ, আমি আমাদের নেতা কর্মীদের সহ সকলকে আহ্বান করব, ওই স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে, দয়া করে আপনারা বিএনপির নাম ব্যবহার করে কেউ প্রভাব বিস্তার করবেন না। এবং আমরা আশা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার আমাদেরকে বলছেন যে জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে থাকুন। তাই আমরা ওই জনগণের সাথে থেকে জনগণের মতামত নিয়ে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আজকের এই ঢাকা জেলা বিএনপি এই যে আশুলিয়ার যে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে যে সমাবেশ অনুষ্ঠিত করছে, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা সব সময় মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের পাশে রয়েছেন, পাশে থাকবেন, আমরা সকলেই আপনাদের পাশে রয়েছি এবং ভবিষ্যতে প্রত্যেকটি শহীদ পরিবার আপনাদেরকে রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা জেলা বিএনপি জিন্দাবাদ।